জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৪৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ৮ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে গ্রেফতার থাকা ১৬ সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিচারপতি ও আমলাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে খাস কামরায় বসে ট্রাইব্যুনাল আদেশ দেয়। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই-আগস্ট হত্যা মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ২ নম্বর অভিযোগ তথা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার হত্যার অভিযোগ সম্পর্কে যুক্তি তুলে ধরছেন তিনি। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। বাংলাদেশের সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তারা ফরেনজিক টেস্ট করে বলেছেন এই কণ্ঠস্বর শেখ হাসিনা এবং তার সাথে যাদের কথা হয়েছে ফজলুল তাপসের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন, হাসানুল হক ইনুর কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন, মাকসুদ কামালের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন। এবং এই আলাপনটা এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করা হয়নি সেটিও তারা নিশ্চিত করেছে। এডিশনালি বাংলাদেশের বাইরের দুটি প্রতিষ্ঠান বিবিসি এবং আল জাজিরা, বিবিসি তারা একটা আলাদা ফার্মকে এনগেজ করে এই কণ্ঠস্বরগুলো এআই জেনারেটেড কিনা সেই ব্যাপারে তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এবং তারা কনফার্ম করেছেন এটি শেখ হাসিনার কণ্ঠ, এটা এআই জেনারেটেড না, এই কনভারসেশনগুলো জেনুইন।